স্বামী পবিত্রানন্দজি বা কার্তিক মহারাজজি উনি এবং আমি যে এলাকায় উনি বেলডাঙ্গা 1-এ বসবাস করেন, আমি বেলডাঙ্গা 2-এর শক্তিপুরে বসবাস করি। দীর্ঘ 50 বছর ধরে উনি আছেন এখানে, অনেক স্কুল প্রতিষ্ঠান উনি চালান। সত্যিই বলছি, কার্তিক মহারাজজির সঙ্গে আমাদের আজ পর্যন্ত কোনো মতবিরোধ বা কোনো দাঙ্গা লাগার মতো বা কোনো সংঘর্ষের মতো কোনো ঘটনা আজ অবধি ঘটেনি। কখনো কখনো একজন বহরমপুরের বাসিন্দা সত্যেন চৌধুরী, আজ থেকে প্রায় 12-13 বছর আগে, তিনি গত 2 বছর আগে খুন হয়েছেন, মারা গিয়েছেন বহরমপুরে। তার বাড়িতে কালী পুজো হতো, সেখানেও মহারাজজি যেতেন, একসঙ্গে মহারাজজি উদ্বোধন করতেন কালী পুজোর প্রতিমা, আমি সেখানে প্রেজেন্ট থাকতাম। কাজেই আমাদের মধ্যে, মুর্শিদাবাদ জেলার সাধারণ মানুষের মধ্যে যেমন কোনো বিভেদ নেই, জঙ্গিপুর লোকসভায় প্রণববাবুর মতো ব্যক্তিত্ব 2বার সাংসদ হয়েছেন, তার ছেলে অভিজিৎ মুখার্জিও সেখানে সাংসদ হয়েছেন। কাজেই আজকের যে কথা উত্থাপন হচ্ছে যে হিন্দু আর মুসলমান জাতপাত নিয়ে যে কথা বলা হচ্ছে, যে শুধুমাত্র হরগোবিন্দ দাস আর তার ছেলে চন্দন দাস হিন্দু হওয়ার জন্য তাদের খুন হতে হয়েছে, এটা মান্যতা দেওয়া যায় না।